আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো হে মুমিন। জিহ্বা নামের নিয়ামতটা কত বড় নিয়ামত। মানুষ বলে মুখের কথাই যায়, মুখের কথায় আবার কয়। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী যার কোনো তুলনা আছে, এমন একটা জমিনে আল্লাহ পাঠাইছেন যেই জমিনের মানুষ ছিল বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ চরিত্রের মানুষ ওই সময় দুনিয়াতে আর কোথাও ছিল না। ওই মানুষের মাঝে আমার নবী আছে। মাত্র 13 বছরের ব্যবধানে ওই খারাপ মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেল। বেতের বাড়ি লাগে নাই, একমাত্র রহমতের নবীর জবানের ব্যবহার। নবীজির জবানের ব্যবহারে দুশমন পর্যন্ত বন্ধু হয়ে যাইত। ইহুদি নবীর সামনে তরবারি নিয়ে দাঁড়ানোর কেউ নাই। ডাক দিয়া কে আব্দুল্লাহর ছেলে, এখন তোমার পাশে কেউ নাই বলে তাই? আমি এখন একা, তরবারি আমার হাতে, তোমার কল্যাণ উপরে যদি মারি কে ভিড়াবে? নবী বলেন আমার আল্লাহ। রহমতের নবী কথা বলা মাত্র ইহুদির তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে। তরবারিটা নবী হাত দিয়ে উঠেছেন। উঠে ইহুদি তরবারি কই? মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লার উপরে মারি কে ভিড়াবে? কেউ না, কয় আল্লাহ ভিড়াবে। এটা যদি কই তাহলে আর কালেমার বাকি কি? যদি তুই আল্লাহ ভিড়াবে তো কালেমার বাকি কি? মুহাম্মদ মাফ করে দাও, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ারসাতুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউয়ালিন। আপনারা কিছুক্ষণ বসবেন নি? না ব্যারাম? কিছুক্ষণ পরে আবার বিড়ি টানার নেশা। হ্যাঁ, আসলে বিষয় কি জানেন? এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। সবার কপাল তো আর ভালো না। অনেকে আসছে ইসলামপুরে যায়, কিন্তু এই ইসলামের মধ্যে ঢুকে নাই। কোন মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে বয়ে বয়ে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। কপাল খারাপ। আর কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? রহমতের নবীর বয়ানও কালেমা জুড়ে না। যেই নবীর চেহারা এক নজর দেখলে ঈমানের সাথে জান্নাত ওয়াজিব, যেই নবীর চেহারা মুবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। কে? আবু জাহাল। এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, তরবারি দিয়া আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। এর নাম কি? এই জাগো, দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, এরা ভিতরে ঢুকছেন কেন? কত আলেম ওলামা মাঠে বসা, সাদা দাড়িওয়ালারা বসা, এদের ধাক্কাইয়া জুতা হাতে লইয়া গায়ে লাগাইয়া একবার বাইর হইতেছেন, ভয় লাগে না? আপনার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই কত আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো আছে না? এরা মন চাইলে আবার দূরে গিয়ে বিড়ি চাই না, আবার আসবে, কোনো ঝামেলা নেই।
ভিতরে বৈশা উঠা বসা করা এটা তো ভালো না। এতগুলো মানুষ আলেম ওলামা মুরব্বীরা এদের ডেঙ্গিয়ে বের হন, এটা তো আদব নয়। এই ব্যায়াম কেন? কপাল খারাপ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আপনারা বেশি কষ্ট মনে করলে আমি ছেড়ে দিই। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? উঠবেন না তো উঠবেন না, কি উঠতে চাইলে উঠতে দিবেন না। 2-3 জনে আসতে তারা সহায় ফেলাইবেন জায়গা, তুই মোটামুটি ঘন্টা তুই ঘুমা, ওরে আর মাথা উঠে দেবেন না। যাও, আন্দোলন হয়েছে 5 তারিখ, আর একটা আজকে হয়ে যাবে। স্বাধীনতা তো এখন শেষ হয় না। কি জামালপুর ইসলামপুরের মানুষ কি দেশ স্বাধীন না? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালাইকে মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দিলে স্বাধীন। এর জমিনের মধ্যে উলামায়ে কেরাম সিনা টান করে কথা বলবে, কোন সুৎখর বেনামাজির অনুমতি রাখবে না। যেদিন আবার যখন লাগবে রেডি থাও, ওই মাঠে নামা লাগবো। কারণ আন্দোলন মুসলমান একবার করে না, বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই। জীবনে একবার দেয় না মুসলমান, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। কথা ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করে। কোন সান্দুকে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে? কাফনের কাফন কিনে রেডি রাখো। ডাক আসলে ময়দানে অবতীর্ণ হতে হবে। তুমি যতই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজার চান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে। কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। কোন আলেমের সাথে কোন বেয়াদবি চলবে? আমি একটু আগে এক জায়গায় বয়ান করেছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোন শিক্ষকের সাথে, কোন বক্তার সাথে উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকার থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে, জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন রাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি, পলানেরও জায়গা হয়তো। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। শিয়ালে রাতে মুরগি দিয়ে 3 দিন আমানত। শিয়াল পণ্ডিতকে দোয়া হোসাই মা হোসাই, জিন দেখানো মরাও খাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুৎখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিই। কথা বলতে অনেক কষ্ট হয়, সাউন্ড আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মহব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আর রহমতটা জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে মুমিন, আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি একটা অস্ত্র, আল্লাহ পাকের অন্যদিকে বড় নিয়ামত। এই জবান হেফাজত কেমনে করবা?
তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান দৌড়ায়। হাত যদি অন্যায় করে রশি দিয়া পেঁচাও বেঁধে রাখো, আর অন্যায় করতে পারবে না। পা যদি অন্যায় ভাবে হাঁটে, পাও দুইটা বেঁধে দেওয়ার হাঁটতে পারবে না। কান যদি অন্যায় আওয়াজ কানে নেয়, পট্টি লাগায় দাও, কান হেফাজত হয়ে যাবে। ভালো করে বুঝো, চোখ যদি অন্যায় কিছু দেখে, চোখের সামনে কালো আয়না লাগায় দাও, দেখবে না। বুঝেন, ভালো করে বুঝেন। হাত অন্যায় করলে বাধা যাবে, হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়। কান অন্যায় করলে কন্ট্রোল করা যায়। চোখ অন্যায় করলে পট্টি লাগাও, আয়না লাগাও। কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার, এটারে আটকাইবেন কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টে লাগানো যাবে। জিহ্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র, এখানে কষ্টে পেয়ে ধরে না। ধরে? সুগার গুলো ধরবে? ধরবে না। তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন? মুখের উপরে কষ্টে লাগাবেন? কয় না। এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন, ও বান্দা, আমি জানি, তোর থেকে বেশি জানি। হাতের আটকাইতে পারবি, কান আটকাইতে পারবি, চোখ আটকাইতে পারবি, পা পারবি, কিন্তু জবানটারে তুই দুনিয়ার কোন রশি দ্বারা বাঁধতে পারবি না। এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি। ওই মেডিসিন লাগায় দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিন আমার আল্লাহ দেওয়া, মেডিসিনের নাম হলো তাকওয়া। হলকে দারত खौफ हकदार दिल मदारम जन्नतुल मअवा हद उकरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उहा मस्ते दर जुमला जहां। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে ঢুকাইলো। কোথায় পাবো এই ভয়ের মেডিসিন? আল্লাহ বলেন, যারা এই জমিনে আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা, আহলুল্লাহ, এদের নেক নজর লাগাও, অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই কোনো হাত উঠাইবে। চালাক যারা, তারা পাও দুইটা উঠায় বলবে, আমরা হুজুরগো থেকে বেশি আল্লাহরে ভয় করি। যদিও নামাজ পড়ি না, তবে আমগো ঈমান তাজা আছে না? চালাক বলবে, আমরা নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। সবাই বলবে, আমি আল্লাহকে ভয় করি। আমিও বলি, আমি আল্লাহকে ভয় করি। তুমি নামাজ বাদ দিয়ে বলো আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস, সেটার হাকিকত এখনো জানি না রে বাবা। আল্লাহর ভয়ের হাকিকত উদাহরণ এমন বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ। সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক একটা শিক্ষকের ছাত্র ভয় করে, তার প্রমাণ। বা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যে বান্দা, যে বান্দি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হলকে দারত খৌফ হকদার দিল মদারম জান্নাতুল মাওয়া হদ উকরা মাকাম। আল্লাহ তার স্ত্রী একদিন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকরকে বলতেছেন, কোন সময়? যখন আবু বকরের আঙ্গুলের ইশারায় পুরা রাষ্ট্র চলে। টাকার অভাব আসেনি? বিবি বললেন, একটু মিষ্টি খাইতে মনে চায়। আল্লাহর ভয় কাকে বলে? এবার স্ত্রীর কথা আবু বকর বলে, ও বিবি,
মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এর নাম আল্লাহর ভয়। রাষ্ট্র পরিচালনা করতেছে, টেলিফোন করলেই তো টাকার পাহাড়, কিন্তু আবু বকরের মতো গোলাম আল্লাহর ভয় নিয়ে বলে, ও বিবি, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। স্ত্রী কিছুদিন চুপ হয়ে গেল, কিছুদিন পরে আলাদা কিছু টাকা দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই মানলাম, আমি আলাদা কিছু টাকা দিলাম, এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই বিবি, টাকা ভাইলা কই? আমরা জিগাইবেন নি বলে, জি বলেও না, আপনি কইবেন সাব্বাস, এরকম চুরি কইরা পারলে আরো দিও। এটা বলে ঠিক। আবু বকর বললেন, বিবি, টাকা কই পেয়েছো? এবার বিবি কি কয় শুনেন। বিবি কয়, আপনি যে মাসে মাসে বেতন পান সরকারি কোষাগার থেকে, ওই বেতনের কিছু টাকা আমি বাঁচাইয়া জমা করছি। এবার দেখেন আবু বকর কি কয়, তাহলে তো বুঝলাম আমার বেতনের টাকা থেকে এই টাকাগুলো বাকি, এই টাকা না হইলেও তো সংসার চলে, তাহলে আগামী মাস থেকে বেতনের এই টাকা কমাইয়া নিব, এই টাকা কমাইয়া নিব, আমার বেতনে এত টাকা লাগে না। এর নাম আল্লাহর ভয়। রামগো দেশের আল্লাহর ভয় দেখছেন, সুইস ব্যাংকে আল্লাহর ভয়, 10 তলা বিল্ডিং, কোটি 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 কোটি, কত হাজার কোটি খবর নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত বান্দার জীবনটা কন্ট্রোল করা সম্ভব হবে না। আর এটাও ছিল সত্য, আল্লাহর ভয় ততদিন পর্যন্ত আপনার অর্জন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের বন্ধু হবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহ ভয় আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। ও ইসলামপুরের মুসলমান, ইসলাম কই? ইসলামপুরের মানুষের মধ্যে ইসলামের বড় অভাব। কি ঈমান আলী নাম রাখছে, তাজা বেঈমান, নামুল ঈমান আলী। শান্তির হাতে শান্তি নাই, মুন্সিগঞ্জে মুন্সি নাই। ইসলামপুরের মধ্যে মাঠে তাকায় দেখি চেহারা ইসলাম নাই। ও নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরফে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরফে ফুলসিরাত মিজানে। এ নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, কয়দিন আর হায়াত নিয়ে বাঁচবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবা, এতক্ষণ যে আমি চিল্লাইয়া তোমার সামনে কথা বললাম,
একবারও বলি নাই আমি 5 কল্লি মাথায় দিয়েছি, তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগ আর পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই বাবা? আমি কথা বলি না হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ পড়ো না রে বাবা, এত ভয় পেও না। তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তোমার জায়গায় থাইকা কেমনে তুমি মদিনার পথ ধরবা, জান্নাতের পথ ধরবা, এই কিছু পরামর্শ দেওয়াই হলো আমার কাজ। ও বাবা, পরামর্শ দিয়া যায়, নবীর তরিকা ছাড়া শান্তির কোনো পথ নাই। আজকে দেখো ইসলামপুরের ময়দানে হাজার 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 এত মানুষ, টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এই ইসলামপুরের কোন মাঠে জমা করতে চাইতো, কত পেরেশানি তার মাথায় আসতো। এই মানুষগুলোরে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না দিলে আবার চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলো সব টাকা দিলেও এই জান্নাতি মানুষ এই প্যান্ডেলে আসতো না। এলাকার যত গাঞ্জা খোরেরা সব এসে হাজির হইতো, আর এখানে সব জান্নাতি মানুষ, দাড়িওয়ালারা, আলেম ওলামারা নিজের টাকা দিয়ে ভাড়া দিয়ে এখানে আছেন। বসার বিছানাটাও ভালো না, দুনিয়াতে থেকে নিম্ন বিছানার নাই। অনেকে জায়গা না পায় দাঁড়ায় বসে আছে, কেউ বসে আছে, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই, চুপচাপ বসা। এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশের প্রয়োজন হইতো, কিন্তু এত মানুষ এখানে আছে, কোন পুলিশের পেরেশানিও নাই, প্রশাসন লাগলো না, মানুষ সব ঠান্ডা ভাবে বসে আছে। আমার মনে হয় আমি যদি জিজ্ঞাসা করি, প্রত্যেকটা মানুষের পেটে এখন ক্ষুধা, রাত্র অনেক বেড়ে গেছে। গ্রাম অঞ্চলের মানুষ এত রাত সজাগ থাকে না, 7:30টায় হিসাব হইলে তাড়াতাড়ি ঘুমায়া যাইতো, এক ঘুম হয়ে যাইতো। কিন্তু এখানে ক্ষুধা নিয়েও কোনো কষ্ট নাই। আমি যদি জিজ্ঞাসা করি এই ফালাই বাবারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় সবাই কলিজা দিয়া বলবে, হাফিজ ভাই ফজর পর্যন্ত যদি রাখে আমরা কেউ যাব না। এটা কেমনে সম্ভব? এরে আল্লাহ মেধা দিছে, ও যুবক, ও বিন্দু বাবাজি, একটু চিন্তা করো, এটা কেমনে সম্ভব? টাকা দিয়েও এত মানুষ আনা যায় না, খানার মধ্যে খাইয়াও আনা যায় না, নিয়ন্ত্রণও করা যায় না। কত জায়গায় নিজেরা নিজেরা এতগুলো মানুষ এক জায়গায় মারবে।